হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ স্টক মার্কেট নোব। আজকে আমাদের জন্য খুবই মর্মান্তিক একটা দিন। জাতি হিসেবে, দেশ হিসেবে আমাদের উত্তরায় মাইলস্টোন স্কুলের যে বিমান দুর্ঘটনা, এটার জন্য আসলে আমরা সবাই কম বেশি শোকাহত। আজকের মতো দিনে আসলে স্টক মার্কেট নিয়ে কথা বলা ডিফিকাল্ট, অ্যানালাইসিসেও যাওয়াও ডিফিকাল্ট, বাট আমরা ছোট করে একটি শর্ট ভিডিও যতটুক কভার করা যায় করে ফেলবো। আমাদের সবার আম, একটা মেন্টাল স্ট্রেস যাচ্ছে, একটা ট্রমা যাচ্ছে। যেটা ঘটে গেছে এটা কোনো জাতির কাছেই কাম্য নয়। আহ, মানুষ স্টক মার্কেট যত বেশি লাভই করুক না কেন, যত ভালো ইন্ডেক্সই যাক না কেন, আজকে আমাদের সবারই মনের মধ্যে দিয়ে একটা হার্ড টাইম যাচ্ছে। তো আমরা শুরু করি আজকের শর্ট বাজার নিয়ে ডিসকাশন নিয়ে। আজকে মোট ট্রেড হয়েছে 2,40,676টি, ভলিউম করছে 31 কোটির উপর, যেটা এর মধ্যে বেশ বড়, বেশ হাই একটা ভলিউম। 860 কোটির আমরা টার্নওভার দেখেছি, সেটা নিঃসন্দেহে এর মধ্যে সবচেয়ে বড় টার্নওভার ছিল। ইঙ্গিত দিচ্ছে বাজার হয়তোবা সামনে আরো ভালো করবে। যদিও ভালো একটা টার্নওভার ছিল, আজকে শুরু থেকে বাজার ঊর্ধ্বমুখী ছিল। আমরা সকাল 10টা থেকে বাজারকে শুধু উঠতে দেখেছি। 11টার দিকে একটু স্লো হয়ে সাইডওয়েজ মুভমেন্ট হলেও আমরা দেখছি 12:30 নাগাদ বাজার তার পিকে ছিল, 70 পয়েন্ট ক্রস করে গিয়েছিল বাজারের উত্থান। সেখান থেকে সেল প্রেসার খেয়ে আমাদের যে চিরচারিত সেল প্রেসার 12টার দিকে শুরু হয়, সেটা আজকে একটা বাজার ঠিক আগ মুহূর্ত থেকে স্টার্ট হয়ে প্রায় 5,211 পর্যন্ত ড্রপ করেছিল। শেষমেশ 5,219-এ আমরা বাজার শেষ করতে দেখেছি। 25 পয়েন্টের উপর আজকে উত্থান। আজকে আমরা মূলত দুইটা সেক্টরকে ডমিনেট করতে দেখেছি, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস এন্ড ব্যাংক। মূলত ব্যাংকই ডমিনেট করছিল, পরে সমানে সমানে পাল্লা দিয়ে ফার্মাসিউটিক্যালসকেও আমরা টার্নওভার করতে দেখেছি, যেখানে বাজার প্রায় 20%-এর মতো টার্নওভার নিয়ে নিয়েছিল মার্কেটের। সেখানে পরবর্তীতে আমরা 16.24 এবং 16.19% প্রায় কাছাকাছি টার্নওভার নিয়ে মার্কেটকে শেষ করতে দেখেছি। আজকে ইন্স্যুরেন্স শুরুর দিকে খুব বেশি গ্রিন হয়ে থাকলেও খুব বেশি ম্যাক্সিমাম স্টকসই ইন্স্যুরেন্সের আজকে বেড়েছিল, কিন্তু লাস্টের এই সেল প্রেসারের মাধ্যমে অনেক ইন্স্যুরেন্সের প্রাইসেই আমরা ড্রপ দেখতে পেয়েছি। টেক্সটাইল আজকে যে মার্কেটকে টেনে ধরেছে সেটা মোস্টলি ছিল টেক্সটাইল। আমরা দেখেছি আগের দিনগুলোতে টেক্সটাইলকে বাড়তে, টেক্সটাইলের অনেক শেয়ার আমাদের পজিটিভে ছিল। আজকে ম্যাক্সিমাম টেক্সটাইল শেয়ারস নেগেটিভে, প্রায় 44টি শেয়ার নেগেটিভে চলে যায়। টার্নওভারে ব্যাংক ভালো করলেও ব্যাংক দ্বিতীয়তে ছিল টপ গেইনারদের তালিকায়। ইন্স্যুরেন্স প্রথমে ছিল, লাইফ ইন্স্যুরেন্স ওই হিসেবে অনেক পিছনে পড়ে আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টরসেও আমরা বড় সেল প্রেসার দেখেছি। শেষমেশ ফার্মাসিউটিক্যালস আর টেক্সটাইল মিলে যেই সেল প্রেসারটা ছিল, সেটাই মার্কেটকে প্রায় 70 পয়েন্ট আপ যেখানে ছিল সেখান থেকে টেনে প্রায় 25-এ নিয়ে আসে। আজকে আহ, অনেক সিলেক্টিভ শেয়ারসকে আমরা বাড়তে দেখেছি। যদিও বাজার 25 পয়েন্টের পজিটিভ ইন্ডেক্স নিয়ে শেষ করে, আমরা 115টি কোম্পানিকে মাত্র অ্যাডভান্স হতে দেখেছি, অ্যান্ড 223টি কোম্পানি ডিক্লাইন হয়েছে। দ্যাট ইজ সেইং যে বাজার আসলে সিলেক্টিভ ভাবে অ্যাডভান্স করছে, ওইভাবে বাড়তে পারছে না। আহ, কিছু সিলেক্টিভ শেয়ারই বাজারকে টেনে উপরে উঠাচ্ছে। আমরা ডিরেক্টলি চলে যাই একটু ইন্ডেক্সের দিকে। ইন্ডেক্সে যদি তাকাই, ডিএসসি ব্রড ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে রিসেন্টলি কথা বলেছি 5,210 থেকে 220-এর মধ্যে একটা
স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে, যদিও আজকে এর মধ্যে সবচেয়ে বেশি ভলিউম নিয়ে বাজার উপরে উঠেছিল। বাজার আহ, দেখে এসেছে প্রায় 5270-এর উপরে ইন্ডেক্স, সেখান থেকে নেগেটিভ সেল প্রেসার আসতে আসতে আসলে 5219-এ শেষ করে, যেটা একদম আহ, বরাবর আমাদের রেজিস্ট্যান্স লাইন। এন্ড এখানে কি আমরা একটু কারেকশন দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারি, দেখার সম্ভাবনা স্ট্রং, কারণ আমাদের আরএসআই ইন্ডিকেটর এখন 80-র উপরে চলে গিয়েছে। এমএসসিডি ইন্ডিকেটর যদি আমরা দেখি 72.4-এ আছে। গ্রিন, যদিও স্ট্রং গ্রিন আমরা দেখতে পাচ্ছি, লাইট গ্রিন হয়তোবা দেখতে পেতেও পারি সামনে। 1 আওয়ারের চার্টে যদি আমরা দেখি, আমরা দুপুর 12টা থেকে একটা রেঞ্জেও গ্রিনে ছিলাম, সেখান থেকে আমরা সেল প্রেসার খেয়ে রেড হয়ে আবারও আমাদের যে রেজিস্ট্যান্স জোন সেখানে এন্ড করেছি। আমরা আমাদের যে চ্যানেল ড্র করে রেখেছি, ঠিক সেই চ্যানেল ধরেই কিন্তু বাজার আগাচ্ছে। এন্ড আমার বিশ্বাস ছিল একটু যে অ্যাটলিস্ট কিছু দিন হলেও এই চ্যানেল ধরে আগাবে। সে চ্যানেলের আপার লিমিট যখন পৌঁছে যায় সেই পর্যায়ে কিন্তু বাজার ড্রপ করা স্টার্ট করে। এন্ড এই চ্যানেল হয়তো বা আমরা এইটুক পর্যন্ত দেখতে পারি, দ্যাট ইজ 5190-এর জোন। সাইডওয়েজ মুভমেন্ট কি আমরা দেখতে পারি? হ্যাঁ, কারণ আমরা প্রিভিয়াসলি এই জোনে অনেক সাইডওয়েজ মুভমেন্ট দেখতে পেয়েছি। আমরা যদি আগের দিনের বাজারগুলো একটু ক্লিয়ারলি দেখি, আমরা এই জোনটাতে 5185 থেকে 5217, 18, 19, এই রেঞ্জ পর্যন্ত আমরা সাইডওয়েজ মুভমেন্ট দেখেছি। এন্ড সেই সাইডওয়েজ মুভমেন্ট এই টাইমটাতে স্পেশালি নভেম্বর থেকে আহ, জানুয়ারি পর্যন্ত এই রেঞ্জটা, এরপর ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই রেঞ্জটা অনেকদিন সাইডওয়েজ মুভমেন্টে ছিল। আমাদের এক্স্যাক্টলি কি নিউজের কারণে সেল প্রেসারটা আসে সেটা বলা মুশকিল, বাট একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা আসলে কোনো দিক দিয়েই ভালো জিনিস না। সেটার এফেক্ট যে বলবো ডিরেক্টলি সেটা না, কিন্তু কারেকশনেরও সময় হয়ে গিয়েছিল। বাজারও একটা স্পিডে বাড়ছিল। আমরা যদি একটু কারেকশন এর মধ্যে দেখতে পাই সেটা খারাপ হবে না। আমরা যদি ভলিউমে কন্টিনিউশন রাখি, আলটিমেটলি বাজার 5270 পর্যন্ত আজকে গিয়ে এসেছে। সেই 5200-র যে ঘর 5300-তেও খুব ইজিলি পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস। সেটাতে আমাদের খুব বেশি দিন যে লাগবে সেটা না। তবে যেহেতু আমরা বাজারে বেশ খানিকটা উপরে উঠে গিয়েছি, আমাদের সব ইন্ডিকেটরসই বলছে যে বাজারে কারেকশনের দরকার আছে। And সেটা হলে আমরা আসলে সারপ্রাইজড হতে চাই না। আমরা চাই যে কারেকশন হোক, সিলেক্টিভ যে কোম্পানিগুলা বাড়ছে সেগুলা যা বাড়ার বেড়ে গিয়েছে। কারেকশন হলে হয়তো আমরা নতুন কিছু স্টকস সে এন্ট্রি দেখতে পারি, তখন হয়তো বা ওই স্টকগুলা বাড়বে। কিন্তু আমার কথা হচ্ছে যে পর্যায়ক্রমে সেক্টর ওয়াইজ হোক, স্টক গ্রুপ অফ স্টকস ওয়াইজ হোক, বাজার উপরের দিকেই যাক, কিন্তু কনসেন্ট্রেশন আস্তে আস্তে আহ, যথাক্রমে একটার পর একটা বা স্টকে আসবে, সেটাই আশা করি। টপ গেইনার্সে আমরা একটু দেখে নেই, আলট্রা ফাইন্যান্স, দুলাল মিয়াকোট, জিকিউ বলপেন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফার্মাইড, এগুলা টপ গেইনার ছিল। টপ ভ্যালুতে আমরা ব্র্যাক ব্যাংককে আবারও দেখছি ব্যাংক সেক্টর থেকে। কেবিপি, ডাব্লিউবিএল দেখতে পাচ্ছি, বিএসসি অনেকদিন ধরে টানার উপর ছিল, আজকে কারেকশন করেছে। ব্যাট বিসিতে ভালো উত্থান দেখতে পাচ্ছি। এশিয়াটিক ল্যাব, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, এলএইচবি, এগুলা সবগুলাই ছিল লেনদেনের শীর্ষে। ভলিউমে আমরা দেখতে পাচ্ছি আবারও ব্যাংক একটি, সাউথ ইস্টার্ন ব্যাংক অনেক ভালো ভলিউম করেছে আজকে, ভালো ইনক্রিজ দিয়েছিল, আবার কারেকশনেও চলে গিয়েছে। সব মিলিয়ে বাজার আজকে আমি কোনোভাবে বুলিশ বলবো না, মিশ্র বাজার ছিল। আমরা শুরুতে অনেক বেশি উত্থান দেখতে পারলেও পরে যে সেল প্রেসার, নেটিং এর প্রেসার বলুন বা প্রফিট টেকিংই বলুন, বাজার সেলে ছিল।
অনেক বেশি প্রেসার আমরা দেখতে পেয়েছি, কারেকশনের ইঙ্গিত দেখা দিয়েছে। আহ, হোক কালকের বাজারের পর, দেখা যাক কি হয়, তখন আমরা একটা বেটার সিগন্যাল পাবো যে কারেকশনের বাজার আদৌ যাচ্ছে কিনা, বা সাইডলাইন মুভমেন্টেও যাবে কিনা। আজকের জন্য ডিসকাশন একটুকুই, কালকে চেষ্টা করব আমরা লাইভে আসার। কালকে টিউসডে আমাদের ডেজিগনেটেড লাইভে যাওয়ার দিন। আমরা ইন্ডেক্স যখন লাইভ থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব তখন। অবশ্যই জানাবেন আপনাদের মতামত, বা কোনো স্টকস নিয়ে ইনকোয়ারি থাকলে সেটা যদি আমরা ডিসকাস করা পসিবল হয় অবশ্যই ডিসকাস করব। সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই অবশ্যই লাইক দিবেন একটি ভিডিওতে।